পিএসএল নাহিদ রানাকে এবার আরো বড় বিশেষণ দিয়ে সম্মান করলো তার ফ্র্যাঞ্চাইজি। তাকে বাঘের সাথে তুলনা করলো পেশোয়ার জালমি। আর সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে এবার শিরোপা জিততে প্রস্তুত হলুদ জার্সিধারীরা। আইপিএল যেখানে বাংলাদেশিদের অসম্মান করেছিল, সেখানে পিএসএল এ টাইগার পেসারকে নিয়ে ফাইনালের মতো ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছে। পিএসএল এ নাহিদ রানার প্রতি এমন সম্মান এবং তাকে নিয়ে কি কি পরিকল্পনা করা হচ্ছে তাই নিয়ে বিস্তারিত। সম্মানের মালিক মহান সৃষ্টিকর্তা, তিনি যাকে সম্মান দেন সেটা কেউ আটকে রাখতে পারে না। এবার আইপিএল এ বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের সাথে বিসিসিআই এবং তাদের দল কলকাতা নাইট রাইডার্স কি করেছে সেটা সবারই মনে আছে। তবে ফিজকে নিয়ে আইপিএল এমন অবিচার করলেও পাকিস্তান সুপার লিগ ঠিকই বাংলাদেশি পেসারদের সম্মান দিচ্ছে। এই যেমন নাহিদ রানাকে ফাইনাল ম্যাচে খেলানোর জন্য খোদ বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবালকে কল করে অনুরোধ জানিয়েছে পিএসএল এর দল পেশোয়ার জালমির কর্ণধার। শুধু তাই না, এবার নাহিদ রানাকে বিশাল এক বিশেষণ দিয়ে বিচার করলো ফ্র্যাঞ্চাইজিটি। তাকে বাংলার বাঘের সাথে তুলনা করেছে তারা। পাশাপাশি শিরোপা জিততে তাকে নিয়ে সব পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। দলে বাবর আজম, কুশাল মেন্ডিস, ইফতেখার আহমেদের মতো তারকারা থাকলেও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে টাইগার পেসারকে। মাত্র এক সিজনের পারফরমেন্স দিয়ে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছেন নাহিদ রানা। তার বন্ধনায় মেতে উঠেছে গোটা পিএসএল। এদিকে তার দল পেশোয়ার জালমিও আসর জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে সবার আগে ফাইনালে পৌঁছায়। সেখানে ৩ তারিখ তারা ফাইনাল ম্যাচে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে মাঠে নামবে। যে ম্যাচ জিততে পারলেই দীর্ঘদিন পর ট্রফি ঘরে তুলতে পারবে তারা। এই ম্যাচের আগে অবশ্য নাহিদ রানার যোগ দেওয়ায় বেশ উচ্ছ্বাসিত তাদের ভক্ত ও কোচিং স্টাফরা। নিজেদের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছে তারা, যেখানে রানাকে বাঘের সাথে তুলনা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের বিশ্বাস বাঘের মতোই সব লন্ডভন্ড করে দিয়ে তাদের ম্যাচ জেতাবেন এই স্পিড স্টার। এর পক্ষে অবশ্য যুক্তিও আছে। বল হাতে দুর্দান্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। আসরে ৪ ম্যাচ খেলে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি বোলিং গড় এবং ইকোনমি রেটের দিক থেকে যেই নজির গড়ে এসেছেন তিনি, সেটা এখনো ভাঙতে পারেনি কোনো বোলার। পেশোয়ার জালমির ফাইনালে ওঠার ভীতি গড়ে দিয়ে এসেছিলেন তিনি এবং শরীফুল ইসলাম। তাই তো ফাইনালে রানার উপর আস্থা রাখতে চাচ্ছে তারা। এই ম্যাচে পরিকল্পনায় রানাকে মূলত নেওয়া হয়েছে মিডল ওভারে কার্যকরী ভূমিকা রাখতে। বিশেষ করে ৭ থেকে ১০ ওভার পর্যন্ত প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখতে বেশ পারদর্শী তিনি। এছাড়া এবার মৌসুমে ডেথ ওভারও বেশ ভালো বল করেছে রানা। তার দ্রুত গতির বলগুলো খেলতে হিমশিম খেতে হয়েছে সবাইকে। এছাড়া মিডল ওভারের সময় বল পুরাতন হওয়া শুরু করে, আর ফিল্ডিং সেটআপেও পরিবর্তন এনে সার্কেলের বাহিরে অতিরিক্ত ফিল্ডার রাখা যায়। ঠিক সেই মুহূর্তে রানার দ্রুত গতির ডেলিভারি ক্যাচ তুলে দিতে পারে ব্যাটাররা। তাছাড়া এখন অব্দি পিএসএল তার মতো গতি, বাউন্স এবং কন্ট্রোলে বল করতে পারেনি আর কোনো বোলার। সেখান থেকে মূলত পেশোয়ার জালমি রবিবার হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে মূল ট্রাম্প কার্ড হিসেবে বিবেচনা করছে নাহিদ রানাকে, যার ফলস্বরূপ মাত্র এক ম্যাচের জন্য হলেও তাকে বাংলাদেশ থেকে উড়িয়ে পাকিস্তান নিয়ে এসেছে তারা। এছাড়া রানা যদি বল হাতে জ্বলে উঠতে পারেন তাহলে একাই ধসে দিতে সক্ষম প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার। মাত্র ১ ওভারেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন তিনি। তাই তো রবিবার ফাইনালে নাহিদ রানা হবেন পেশোয়ার জালমির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড।